ডাকাত পুলিশের উদ্দেশ্যে বলতেছে আমি আপনারা গুলি করবো, সামনে আগামী গুলি করবো, কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করছে। পুলিশ কোনো প্রকার গুলি করে নাই বা কোনো প্রকার স্টেপ নিতে পারে। চট্টগ্রামের কর্ণফুলীতে ডিবি পুলিশ পরিচয়ে 10 থেকে 15 জনের একটি সশস্ত্র ডাকাত দল বিয়ে বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করেছে। অভিযোগ উঠেছে, পুলিশ ঘটনাস্থলের মাত্র 10 ফুট দূরে থাকলেও ধাওয়া দেয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। রাস্তার মাথায় ইয়া ছিল, পুলিশের ব্যান ছিল, ডিউটি পুলিশের ব্যান ছিল। আমি পুলিশকে যখন বলতেছি আপনারা একটু আসেন, বাসায় ডাকাতি হচ্ছে, একটু হেল্প করা লাগবে, তখন পুলিশ বলতেছে আপনি আমাকে আমার ডিউটি অফিসারের সাথে কথা বলেন, তারপর আমি যাবো। আমি ওনার থেকে নাম্বার নিয়ে ডিউটি অফিসারের নাম্বার নিয়ে ডিউটি অফিসারে কল দিচ্ছি। তারপর ওনারা আসছে, যখন ওনারা সাইরেন দিয়ে আসছে তখন ডাকাত এখান থেকে কি করতেছে, মুভ করতেছে, বের হচ্ছে। বের হওয়ার পর আমার এলাকার মানুষজন ডাকাতকে ধাওয়া দিচ্ছে। শনিবার 11 অক্টোবর রাত 1টার দিকে কর্ণফুলীর বড় উঠান ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের শাহমিরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়ির নববর মোহাম্মদ আরিফুল ইসলাম ও তার বড় ভাই মোহাম্মদ আলমগীর জানান, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারের বিয়ের অনুষ্ঠান শেষে তারা রাত 1টার দিকে বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পরই ডিবি পুলিশ পরিচয়ে সাদা আকাশী পোশাক পরা 8 জন অস্ত্র হাতে তল্লাশির কথা বলে ঘরে ঢোকে। তারা নারী পুরুষ সবাইকে অস্ত্রের মুখে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় 11 ভরি স্বর্ণালংকার, 2 লাখ টাকা ও 2টি স্মার্টফোন লুট করে নেয়। আলমগীর বলেন, ঘটনার সময় পুলিশ আমাদের বাড়ির কাছেই ছিল। ডাকাতের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও তারা কিছু করেনি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেট কারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তির হাট হয়ে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, ডাকাতদের কয়েকজন আগে থেকেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সাদা গেঞ্জি ও জিন্স প্যান্ট পরা ওই ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে তাদের শনাক্ত করা সম্ভব হতে পারে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। এরা তখন পালাই গেছে, পালাই যাওয়ার পর একটা হাইস হয়েছে। আমরা পিছনে কান নিয়ে হাইসের পিছনে গেছি। পুলিশকে বলতে যে আমাদের সাথে আসেন, আমাদের সাথে আসেন। পুলিশ যায় না, আর ওয়াই কোনটা আছে, কত কোনটা তোমার ওয়াই কোনটা, আমার ওয়া বেটি, তখন আমার ওয়াই কোনটা কি এই সাবিল চলতে সাবি হরে তার সমুদন সাবি আইসো বেশি বেলা হলো ঠিক আছে। সাবি হরে ঠিক আছে, সাবি লোকের সমুন হতে এরা একদম ভর্তি আছে। হারি পুলিশ তো ভর্তি নিয়ে মাথা কলায় দিয়ে পশু বেশি ফট করে বাঁধলে টাকাটা যাওয়ার সময় এই জায়গায় এখানে একটা বুলেট ফেলে গেছে, তারপর এখানে একটা অস্ত্র ফেলে গেছে, আবার ওই দিক দিয়ে 2টা অস্ত্র। বর আরিফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসিতে কর্মরত, আর বড় ভাই আলমগীর কাতার প্রবাসী। ঘটনার রাতে পুলিশ তেমন সক্রিয় না থাকলেও রবিবার 12 অক্টোবর দুপুরে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার এসি মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী ও ওসি মোহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসি মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ডাকাতদের ফেলে দেওয়া একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।